গুড মর্নিং সবাই কেমন আছো? আমি তো মোটামুটি ভালোই আছি। তো আজকের ব্লগটা দেখতে থাকো। আজকে তোমরা লোক অনেক কিছু শেয়ার করবো, আমি কই কই যাবো কিতা করবো। তো ফার্স্ট অফ অল আমি খাটটা এদিকে খাটটা গুছাই লেতেছি, কারণ আমি ড্রেস পরে রয়েছি, কারণ অ্যাকচুয়ালি আমি আবারও স্কুলে দিয়েছি, তার লেগে আমি আর ড্রেসটা চেঞ্জ করছি না। তো আবার যেহেতু যাইতে লাগবো আনতে, তো তার লেগে আমি আর এখন চেঞ্জ করে কিতা করবো, আর কয়েক ঘন্টার ব্যাপার, তো এই ড্রেসটা পরে আমি কাজ করে লেতেছি। তো সবার ফার্স্টে আমি খাটটা গুছাই লেতেছি, মানে খাটটাও গোছানো থাকলে কেমন জানি লাগে। তারপর আমি আই বসি এই সাইডটার মধ্যে। আর আমার জানো, আমার আছে না এইভাবে বাড়িতে থেকে কাজ করতে আমার খুবই ভালো লাগে, কিন্তু কি করবো কপাল, মানে আমার লাইফটা অনেকটা ওই ছেলেটার মতো হয়ে গেছে, ঘরে সামলান লাগে বাইরেও সামলান লাগে। মানে তোমরা যতটা সহজ আমার দেখো, অতটা সহজভাবে আমার জীবনটা কিন্তু চলতেছে না। এত সহজভাবে তোমরা ভাববো না, অনেকেরা আছে অনেক সহজ ভাবো, এত সহজ না। যার লগে হয় সে জানে। আমি চলতেছি তো আমি জানি আমার কতটুকু কষ্ট হয়। অ্যাকচুয়ালি আমি কোনোদিন ভাবছি না আমি যে এইভাবে মানে থাকবো বা এইভাবে আমি এদি করবো, যাকে এরা বাদ দাও। তারপরে এদিকে আমি ওই সাইডটা গুছাই, এবার এই সাইডটা আমি গুছাই লেতেছি। আর আমি ওই দিনটা তো আমরা ঘুরতাম গেছি, তোমরা তো দেখছো। আমি এখন আয়েসের, আর আমি কোনো জায়গায় ঘুরতাম যাবো, পুরা ঘর আমি এলোমেলো করে থুয়ে যায়, আয়েসেরা দরকার গুছামো। আর আমি জানি আমার মতো এরকম অনেকে আসো, মানে সুকেজের থেকে একটা বার কথা বললে 10টা বার ওই জায়গা এরকম। তো মেকআপের জিনিস আমি সব গুছাইছি না, কারণ আমি আজকে আবার একটু বারোমো তার লাইগা। আর এদিকে আবার আমি ঘরটা ঝাড়ু দিয়ে লেতেছি, ঝাড়ু দিয়ে আবার আমি কাপড় চোপড়টি মিলা দিব, কারণ এটি আজকে না, এটি কালকারই, মানে একটু আটু শুকাইবো। কালকা জানো আজকে এতটা সুন্দর রোদ উঠছে সকাল থেকে, আর কালকে আমি রৌদ্র দেখে আমি লেপ তুষক সব বার করে দিয়েছি, কই যাই যে গায়েব হয়ে গেলো। আমার লগে সবসময় কেটে জানি এমন আমি দেখছি প্রত্যেকটা বছর শীত আইলে আমি এটি রোদ যেদিনকে দিব ওই দিনকে রোদটা আমার সাথে ফাইজলামো করে। আমি কেন আমি বুঝি না। তারপর আমি এত কাজ করতেছি দেখে দিদি আবার আমার চা এনে দিল, আমি চা খাইলাম। চা খাই এসে তারপরে আবার আমি গেলাম রান্না করতে। তো রান্না করতে গেলাম, আর আজকে আমি কিসে রান্না করবো তোমরা দেখাবো। তো আজকে আমি রান্না করবো শুটকি মাছ, কারণ আমার মুখটার মধ্যে একদম রুচি নেই, মুখটা তিতা হয়ে রয়েছে, কেড়ে জানি না, আমার মানে হয়তো পারে জ্বরের দিকে তিতে রয়েছে, তো একটু ঝাল খেতে ইচ্ছা করছে, তার লেগে আমি আজকে শুটকি মাছ রান্না করবো। আর যারা ভাবো আমি রান্না করে খাই না, তারা একদম একদম না, মোটামুটি ঠিকই ভাবো। তো এবার দেখো আমি পেঁয়াজ বাটা আমি আবার কান্না করে দিচ্ছি, আমি এসব কিনে করতে পারি না। তারপর দেখো আমি রাইস কুকারে রান্না করবো আজকে, যেহেতু কারণ আমার গ্যাসটা ফুরাই গেছে, আর গ্যাসটা ফুরাই গেলে আমার কষ্টে হইয়া যায়গা, কারণ যেহেতু আমার ডাবল সিলিন্ডার না, আমার সিলিন্ডারটা আমার মারটা আমার দিয়া দিছে, তার লেগে আমার কষ্ট ব্ল্যাকে কিনে আনতে হয়। তো আমি তো মনে করো যখন তখন পাই না, একটু সময় লাগে। তো এটার মধ্যে যে কালা কালার দাগটি আছে এটি তোমরা স্কিপ করো, কারণ এটা কী হয়েছে আমি কইতাছি। ওই দিনকে আমি রাত্রেবেলা 9:30টার সময় আয়া সেটা আমি ভাত বসাইছি, আমি পরের দিনকে 6টা 10 ওইটা সেটা আমি রাইস কুকারটা বন্ধ করছি। আমি এবার বই টাইমটা দেখতে রাখছি, মানে ঘর পুরো অন্ধকার, আমার টেনশন আমার ভাত ফিরে গেছে, আর আমার বাড়ির মানুষের টেনশন আমি যে ফুটটা মুছছি না। তারপরে দেখো মানে ওই দাগটা উঠতেই চাইতেছে না। তারপরে এদিকে আমি রান্নাটা কিন্তু বসাই দিচ্ছি, আর তোমরা যতটা শর্টকাটে দেখাইতেছি অতটা শর্টকাটে কিন্তু আমার রান্নাটা হয়েছে না, অনেকক্ষণ সময় লাগছে। আর আমি খুবই নার্ভাস যে হইবনি, কারণ আমি যখনকার রাইস কুকারটা কিনে আনছি না, তখনকার তারা কিন্তু কইছে যে এটার মধ্যে রান্না করে খাওয়া যাবো, কিন্তু আমি কোনোদিন ট্রাই করছি না। কিন্তু আজকে এই দিনটা আছে দেখে, আর এটা কইছে তারা কইছে চিকেন রান্না করে, যেহেতু আমার কাছে চিকেন নাই, তো আমি শুটকি মাছটাই রান্না করতেছি। তো আমার রান্নাটা বসাই সেরা আমি এবার একটা জায়গাতে যাবো, তার লেগে আমি বারোই আয় পড়ছি স্ট্যান্ডে, আর আমি ওয়েট করতেছি আমার ফ্রেন্ডের লেগে, কারণ তাই আইবো তাই লইয়া যাবো, আর যাবো অ্যাকচুয়ালি আমার কাজ যেতেই তাই লইয়া যাবো। তো এদিকে তার মুখটা আমি ঢেকে দিয়েছি, কারণ কি তাই আকাশের দিকে ছাড়িয়েছে, তার মুখটা বাজে উঠছে, পরে এইভাবে ছাড়িয়ে দিলে আমার জুতা দিয়ে দিব। তো তারপরে এদিকে আই পড়ছি রাজবাড়িটা আগে মনে করতাম মানে বিশাল একটা, মানে কি ব্যাপার এরকম লাগতো। ওখানে এদিকে আয় এসে জানছি রাজবাড়িটা আমার বান্ধবীর লেগে বেশিরভাগ মনে হয় করেছে, কারণ অ্যাকচুয়ালি কিন্তু আমরা এদিকে আইছি না, আমরা আরেকটা জায়গাতে আছি, তাই এদিকে এসে শুধু কিছু ফটো তোলার লেগে, তাই ওই জায়গাতে এই জায়গাতে আছে। আয় আবার আমার মোমো খাওয়া হয়েছে, তো আমি ওই মোমোর জায়গা তো দূরে দাঁড়িয়েছি, আইসক্রিমের জায়গা তো দূরে দাঁড়িয়েছি, কারণ আমি তাই নিজে উদ্দেশ্যে টাকা দিতে চাইতেছে বা নিজে খরচ করতে চাইতেছে, আমি যদি দিমুখে যাই তো খারাপ পাইবো, তার লেগে আমি দাঁড়িয়েছি। না, ব্যাপারটা এমন না, আমি মজা করে বলছি, মানে তাই লোক আইলে তার কাছে টাকা থাকলে তাই তোমারও খরচ করতে দিত না, তাই নিজে খরচ করে তোমার খাওয়াইবো। মানে তাই তুমি আইলে তাই লোক আইলে নিশ্চিন্ত তোমার পকেটে টাকা তোমার পকেটেই থাকবো, তাই তোমার খাওয়াইবো। এটা তাই সবসময় এরকম, বরঞ্চ তাই দিতে চাইলে তুমি যদি আরো দিয়া লাও, তাই আরো বরঞ্চ রাগ করে এরকম। অন্যরা লগে কিতা কইতে পারি না, বাট আমার লগে এরকম, কারণ তাই অনেক আমার ভালোবাসে তার লেগা।
আর এদিকে দেখো শুটকি মাছের সবজিটাতে আমি রান্না করছি, এটা বোঝা যাইতেছে রাইস কুকারে যে রান্না করছি কতটা সুন্দর হয়েছে না। আর এদিকে দেখো দুইটা সবজি আমার লেগা মানে রেডি। তো আমি কেনে রান্না করে খামো কত কষ্ট করে। এটা একটা বনু দিছে মুড়িঘণ্ট, একটা দিদি দিছে ফুলকপির ডালনা। তো আমি মানে আসার সাথে সাথেই তারা আমার রান্না করে দিয়ে দিত। আমার দরকার নাই তো, আমি একলা মানুষ খাই, আমার এত রান্না করে খাওয়ার দরকার আছে? টাটা।